আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব মাগরিবের নামাজের পরে যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মাগরিবের নামাজের পরে কোন ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শোনার পর উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দিন আর আপনাদের থেকে মানুষ শুনে, তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পর তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, তারপর সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, অতঃপর সে আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যেত আর বারবার সে তওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে ধীরে ধীরে এই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, বান্দার দ্বারা গুনাহ হবে এটাও স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চায় যে বান্দার দ্বারা ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয়ে গেল বান্দা যাতে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এটাই আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবা ইস্তেগফার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন সে আবার গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ বৃদ্ধি পেতে থাকে। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে,
তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং তার অন্তর দাগমুক্ত সাদা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4244। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, যখনই করুক না কেন, যে সময়ই করুক না কেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। এভাবে সে আদম সন্তানকে ধোঁকা দিতে থাকে, যাতে করে আদম সন্তান জান্নাতের পথ থেকে দূরে সরে যায় এবং জাহান্নামের দিকে অগ্রসর হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে, তাই সে সর্বদাই চায় আদম সন্তান যাতে জান্নাতে না যেতে পারে, সঠিক পথে না থাকতে পারে। তাই সে সর্ব অবস্থায়, সর্বদিক থেকে, সর্বসময় আদম সন্তানকে ধোঁকা দিতে থাকে। শয়তান আল্লাহ তাআলাকে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি আদম সন্তানের অর্থাৎ আপনার বান্দাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব এবং তাদেরকে ধোঁকা দেব। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। শয়তান এভাবে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। তবে আল্লাহ তাআলাও শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছিল, তুই আমার বান্দাদেরকে গুনাহ করাতে করাতে 80 বছর 100 বছর পর্যন্ত গুনাহ করাতে থাকবি। এরপরও যদি আমার কোনো বান্দা আমার কাছে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে শয়তান তখন হতাশ হয়ে পড়েন এবং আফসোস করতে থাকেন। সুতরাং কোনো ব্যক্তি যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ করে ফেলে আর তারপর আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আর কান্না করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যম হচ্ছে গুনাহ হয়ে গেলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, তবেই আল্লাহ তাআলাকে ভয় করা হয়। আর আল্লাহ তাআলা বান্দার এই কাজটা অনেক পছন্দ করেন। আর যে ব্যক্তি সর্ব অবস্থায় সব সময় বিপদ আপদে, বালা মুসিবতে, দুঃখ কষ্টে সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন।
সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিপদ আপদ বালা মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ যে ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার কাছ থেকে সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ ছিনিয়ে নেয়। আর যখন সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক, তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন এবং তার সুখ শান্তি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনি চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। সম্মানিত ভিউয়ার্স, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এই ইস্তেগফার পাঠ করতেন এবং আমরা তা গণনা করে রাখতাম। ইস্তেগফারটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন, তুমি তো তাওবা কবুলকারী ও দয়ালু। সুনানে আবু দাউদ হাদিস নং 1516। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে, তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে আমার পুত্র, তুমি আল্লাহুম্মা গফিরলি এই ইস্তেগফার বলাকে অভ্যাসে পরিণত করে নাও, কারণ এমন কিছু সময় রয়েছে যখন আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সবসময় ইস্তেগফার পাঠ করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান, আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করলে যে শুধু গুনাহ মাফ হয়, বিষয়টা এমন নয়, বরং ইস্তেগফার পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব মাগরিবের নামাজের পরে যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে,
আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদাপদ বালা মুসিবত দূর করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সকালে ফজর নামাজের পরে একবার এই ইস্তেগফারটি পাঠ করবেন, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব রিজিক বৃদ্ধি করিতে চাইলে এবং জীবনের সকল গুনাহ ক্ষমা করতে চাইলে যে ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রুজিতে বরকত দাও। আমিন। জামিয়া সগীর, হাদিস নং 1265। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইস্তেগফারগুলি পাঠ করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।